নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হাতের রেখার বৈশিষ্ট্য সম্পর্কে। সেখানে আলোচনা করেছিলাম অবিন্যস্ত রেখার কুটি এবং উপশাখাযুক্ত রেখার কুটি সম্পর্কে। আজ তার পরবর্তী অংশ এই ভিডিওতে আলোচনা করব। আজ আলোচনা করব তীরচিহ্ন রেখা, ভঙ্গুর রেখা, বর্ষির আকার রেখা, চতুষ্কোণ চিহ্ন, দ্বিধা বিভাজন চিহ্ন, বিন্দু চিহ্ন, শৃঙ্খল চিহ্ন, জাল চিহ্ন, আড়াআড়ি রেখা, বৃত্ত চিহ্ন, এই কটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। বাকি অংশটি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ প্রথমে আলোচনা করব দ্বীপ চিহ্নযুক্ত রেখার সম্বন্ধে। আপনারা এই একটি হাতের ছবি দেখুন, একটি নয়, এখানে তিনটি হাতের ছবি আমি দেখাচ্ছি। এই তিনটি হাতের ছবিতে যেরকম দ্বীপ চিহ্নগুলির অবস্থান রয়েছে হাতের রেখা আয়ুরেখার ওপর, হাতের আয়ুরেখার ওপর। রেখা থেকে যখন কোনো উপশাখা বহির্গত হয় আবার ওই মূল রেখার সঙ্গেই এসে মিলিত হয়, তখনই তা দ্বীপ চিহ্ন বলে মনে করা উচিত। যখনই হাতে দ্বীপের আকারের মতো কোনো চিহ্ন দেখা যাবে, তখনই নিশ্চিত হতে হবে যে কোনো উপশাখা মূল রেখা থেকে বেরিয়ে আবার মূল রেখায় মিলিত হওয়ার ফলে ওই ধরনের দ্বীপচিহ্ন সূচিত হয়েছে। যদি তা না হয়, তবে ওই ধরনের চিহ্নকে দ্বীপচিহ্ন বলে মনে করা উচিত নয়। মূল রেখারই একটি উপশাখা যা পুনরায় ওই মূল রেখার সঙ্গে মিলিত হওয়ার ফলে দ্বীপের মতো আকার ধারণ করেছে। রেখার মধ্যে দ্বীপচিহ্ন থাকলেই রেখাটি ত্রুটিযুক্ত হয়ে থাকে। মনে রাখবেন, মূল রেখার যেখানেই দ্বীপচিহ্ন দেখা যাবে, সেক্ষেত্রে মূল রেখাটি দুভাগে বিভক্ত হওয়ার ফলে মূল রেখার শক্তি হ্রাস পেয়ে থাকে। অতএব দ্বীপের আকার ও দৈর্ঘ্য অনুযায়ী বোঝা যাবে মূল রেখার শক্তি ওই সময়ে কতটুকু হ্রাসপ্রাপ্ত হবে। বিভিন্ন রেখার দ্বীপচিহ্ন বিভিন্ন ধরনের কুফল সূচক। এবার আলোচনা করব ভঙ্গুর রেখা নিয়ে। বাকি এই যে তিনটি হাতের ছবি আমি দেখাচ্ছি, দেখুন এখানে রেখার অবস্থানগুলি যেরকম রয়েছে। রেখা কোনো ক্ষেত্রে যদি ভাঙা থাকে, তবে তা নিঃসন্দেহে ত্রুটিজনক। কারণ রেখাটি কোথাও যদি ভাঙা থাকে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের তার মাঝখানে কাটা থাকলে যে অবস্থা হয়, অনেকাংশে সেই ধরনের অবস্থা সূচিত হয়ে থাকে। অতএব ভাঙার ধরনটা দেখে বোঝা যাবে ব্যাপারটা কত কম বা বেশি ক্ষতিকারক। যখনই বিদ্যুৎ সেই ভাঙা জায়গায় গিয়ে উপনীত হয়, তখনই তার প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ভাঙা জায়গাটা যদি কোনোভাবে মেরামত ব্যবস্থাযুক্ত না হয়, তবে বিদ্যুৎ শক্তি মূল রেখার বাইরে দিয়ে প্রবাহিত হয়। নদীর গতিকে বাঁধের দ্বারা বন্ধ করার পর নদীর জল যেমন নদীর উপসে প্রবাহিত হয়, অনেকাংশে সেই ধরনের অবস্থা হয়ে থাকে। এক্ষেত্রেও রেখাটি ভাঙা থাকার ফলে ওই ধরনের ধ্বংসকারী অবস্থায়
হয়ে যায়। যদি ভাঙা জায়গাটা খুব ক্ষুদ্র হয় এবং রেখাটি যদি ভাঙা জায়গার পরেও আবার অপেক্ষাকৃত স্পষ্ট দেখা যায়, তবে বুঝতে হবে যে জীবন শক্তি আবার এক্ষেত্রে সঠিক খাদ ধরে চলতে পারে। এক্ষেত্রে বিপদ অত্যন্ত সংকটপূর্ণ না হলেও সংকটজনক, অর্থাৎ বিপদ মুক্তির সম্ভাবনা থাকে। ভাঙা জায়গার ব্যবধানটি কম হলে রেখাটির অপর অংশের সঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভাঙা জায়গার ব্যবধানটির ক্ষেত্রে ব্যাপক, তখন অবস্থা বিশেষ সংকটজনক হয়ে দাঁড়ায়। ভাঙা লাইনের প্রান্তভাগ যদি একে অপরকে ছড়িয়ে যায়, অর্থাৎ কোনো ক্রস লাইনের মাধ্যমে ভাঙা রেখার উভয় প্রান্ত জোড়া লাগে, অথবা ভাঙা জায়গার পাশ দিয়ে অন্য কোনো সহায়ক বিদ্যুতের প্রবাহকে চালু রাখার জন্য বিদ্যমান থাকে, অথবা রেখাটি যেখানে ভাঙা সেখানে যদি কোনো চতুষ্কোণ দেখা যায়, তবে বুঝতে হবে যে মেরামত ব্যবস্থা বিদ্যমান রয়েছে। ভাঙা রেখার ত্রুটি দূর করার জন্য উপরোক্ত ধরনের কোনো না কোনো ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন, এবং যদি রেখাসমূহের ভাঙা জায়গার উপরোক্ত ধরনের কোনো মেরামত ব্যবস্থা থাকে, তবে বিপদ খুব গুরুতর ধরনের হবে না। রেখাটি যদি ভাঙা থাকে তা সব সময়ই বিপজ্জনক অবস্থায় সূচক, এবং ভাঙার ধরন দেখেই জানা যাবে বিপদটি কত বেশি মারাত্মক। এই গেল ভঙ্গুর রেখা সম্পর্কে আলোচনা। এবার আলোচনা করব আমি বড়শির আকার রেখা নিয়ে। হাতে যদি বড়শির আকারের ধরন মতো রেখা থাকে, তবে যা হতে পারে সাধারণতভাবে, আগে আপনারা এই হাতের ছবিটা দেখুন, এখানে হাতের ছবিতে যেভাবে রেখার অবস্থানগুলি রয়েছে ঠিক এই রকম ধরনের যদি থাকে, এই ধরনের বিশেষ ত্রুটি হয়েছে রেখাটি ভেঙে যাওয়ার পর। ভাঙা রেখার একটি অংশ যদি পেছন দিকে বেঁকে যায়, বেঁকে গিয়ে বড়শির আকার ধারণ করে। আয়ুরেখার ভাঙা জায়গায় রেখার একটি প্রান্ত এভাবে বক্রভাবযুক্ত হলে তা মৃত্যুসূচক। এ সকল ক্ষেত্রে বিদ্যুৎ যেদিক থেকে প্রবাহিত হচ্ছিল সেদিকেই ফিরছে, এরূপ প্রতীয়মান হয়ে থাকে, কারণ বিদ্যুৎ এক্ষেত্রে উপচে পড়লেও নিজস্ব খাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা মোটেই থাকে না। যদি এক্ষেত্রে বিদ্যুৎকে তার নিজস্ব খাতে ফিরিয়ে নেবার মতো কোনো ব্যবস্থা না বিদ্যমান থাকে, তবে মারাত্মক বিপদ সূচিত হয়ে থাকে। অবশ্য এ ধরনের রেখারও মেরামতের ব্যবস্থা রয়েছে। যদি রেখার বক্রতা প্রান্ত অংশের সঙ্গে অন্য কোনো রেখা মিলিত হয়, বিদ্যুৎ প্রবাহকে আবার মূল রেখার সঙ্গে মিলিত করে, অথবা ভাঙা স্থানের সংলগ্ন অবস্থায় যদি কোনো সহায়ক রেখা
দেখা যায় চতুষ্কোণ বা অন্যবিধ কোনো রেখা যদি বিদ্যুৎকে আবার মূল রেখায় ফিরিয়ে আনতে সমর্থ হয়, রেখাটি ভেঙে যাওয়ার পর ভাঙা অংশটি যদি বেঁকে গিয়ে বড়শির আকার ধারণ করে, তবে তা নিঃসন্দেহে বিপজ্জনক। ব্যক্তিবিশেষের জীবন, স্বাস্থ্য বা উন্নতির ক্ষেত্রে সাংঘাতিক ধরনের অন্তরায় সূচিত করে থাকে। যদি এ ধরনের অবস্থার সঙ্গে কোনো মেরামত ব্যবস্থা না থাকে, তবে তা অত্যন্ত বিপজ্জনক অবস্থা সূচিত হয়ে থাকে। যে ধরনের মেরামত ব্যবস্থাই থাক, এক্ষেত্রে বিদ্যুৎকে মূল রেখার মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া বিশেষ কঠিন। একমাত্র ভাঙা স্থানের মধ্যে যদি কোনো চতুষ্কোণ চিহ্ন পরিলক্ষিত হয় বা দেখা যায় বিদ্যুৎকে, তবেই এক্ষেত্রে মূল রেখার মধ্যে ফিরিয়ে আনা অনেকাংশে সম্ভব হয়ে থাকে। এখানে এই হাতের চিত্রটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, রেখাগুলির অবস্থান যেরকম রয়েছে, ঠিক এই ধরনের যদি থাকে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলি হতে পারে। এবার আলোচনা করব চতুষ্কোণ চিহ্ন নিয়ে। চতুষ্কোণ চিহ্নকে একটি একক চিহ্ন হিসেবে প্রাচীন হস্তরেখাবিদগণ বিপদ হতে রক্ষাসূচক চিহ্ন বলে মনে করতেন। এই হাতের একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে যে চতুষ্কোণের আকারটা যেরকম দেখাচ্ছি, এই ধরনের চতুষ্কোণ চিহ্ন যদি থাকে হাতে, তবে চতুষ্কোণ চিহ্ন যে ক্ষেত্রেই পরিলক্ষিত হোক, অর্থাৎ যেখানেই দেখা যাক, এটি একটি শুভ চিহ্ন। রেখাটি ভগ্ন হলে এবং ভগ্ন স্থানে যদি চতুষ্কোণ চিহ্ন দেখা যায়, তবে তা উত্তম মেরামত ব্যবস্থা। এক্ষেত্রে প্রবাহ বাইরের দিকে ছড়িয়ে পড়তে বা নূতন অন্য কোনো খাতে প্রবাহিত হতে সমর্থ হয়ে না। চতুষ্কোণ চিহ্নটি এক্ষেত্রে একটি বাস্কের মতো কাজ করে এবং বিদ্যুৎকে বিচ্ছুরিত হওয়া থেকে বিরত রাখে। অতএব চতুষ্কোণ চিহ্নের মধ্যে রেখাটি যতই বিপজ্জনক অবস্থায় থাকুক, তেমন ভয়ের কোনো কারণ নেই। কোনো কোনো ক্ষেত্রে গ্রহ পর্বতের ওপর চতুষ্কোণ দেখা গেলে সেক্ষেত্রে ওই ধরনের চতুষ্কোণ চিহ্ন ব্যক্তি বিশেষকে ওই গ্রহের মন্দ প্রবাহ থেকে সুরক্ষা করে থাকে। এবার আলোচনা করব দ্বিধা বিভাজন চিহ্ন নিয়ে। রেখার শেষ প্রান্তে দ্বিধা বিভাজন এবং ঝাঁটার সম্মুখ ভাবের মতো কোনো রেখা ক্ষেত্রে পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ এই একটি ছবি দেখুন, হাতের ছবি দেখাচ্ছি এখানে, এই রেখার নিচে যেরকম রয়েছে ঝাঁটার আকারের মতো রেখাগুলি, এই ধরনের রেখা যদি থাকে, কোনো কোনো ক্ষেত্রে রেখার শেষ প্রান্তটি ক্রমে ক্রমে বিলীন হয়, কোনো ক্ষেত্রে বা হঠাৎ বিলীন হয়ে যায়। ক্ষুদ্রকার আয়ুরেখার শেষ প্রান্তে, শিরোরেখার শেষ প্রান্তে অথবা হৃদয় রেখার প্রান্তে এই ধরনের চিহ্ন শক্তির অপচয় অথবা শক্তির ব্যাপক বিক্ষিপ্ততা বোঝায় এবং ফলে পরিশেষে রেখাটির শক্তিহীনতা সূচিত হয়ে থাকে। এক্ষেত্রে বিদ্যুৎ স্বীয় খাতে প্রবাহিত হওয়ার পরিবর্তে
চারিদিকে ছড়িয়ে পড়ে এবং নিঃশেষিত হয়ে যায়। এবার বিন্দু চিহ্ন নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে। এই যে হাতের ছবি দেখুন, এই ছবিতে যেরকম ধরনের চিহ্নগুলি রয়েছে এগুলিকে বিন্দু চিহ্ন বলা হয়। বিন্দু চিহ্ন আর এক ধরনের বিশেষ ত্রুটি পরিচায়ক। যদিও বিন্দু চিহ্ন সচরাচর সবসময় দেখা যায় না হাতে, তবু বিন্দু চিহ্ন সম্বন্ধে অবহিত হওয়া বিশেষ প্রয়োজন। বিন্দু চিহ্ন আকার ও গভীরতার দিক থেকে নানান ধরনের হতে পারে। বিন্দু চিহ্ন এককভাবে হাতের যে কোনো জায়গায় অথবা রেখার ওপর দেখা যায়। বিন্দু চিহ্ন যেখানেই দেখা যাক তা বিশেষ ত্রুটির পরিচায়ক। খুব ক্ষুদ্র ধরনের বিন্দু চিহ্ন তেমন ক্ষতিকারক নয়। সচরাচর গুরুতর অসুখে আক্রান্ত হওয়ার পরে ওই ধরনের চিহ্ন দেখা যায়। সাধারণত টাইফয়েড বা আরক্ত জ্বরে ভোগার পর আয়ুরেখাতে ওই ধরনের বিন্দু চিহ্ন দেখা যায়। আর শনি পর্বতের নিচে শিরোরেখার ওপর ওই ধরনের বিন্দু চিহ্ন পরিলক্ষিত হলে ব্যক্তিটি বোবা কালা হয়ে থাকে। আর রবির পর্বতের নিম্নে শিরোরেখাটি যদি বিন্দু চিহ্ন যুক্ত হয় তবে উক্ত ব্যক্তি হৃদরোগে ভুগবেন। আর যদি বুধ রেখার ওপর বিন্দু চিহ্ন দেখা যায় তবে ওই ব্যক্তি আন্ত্রিক গোলযোগে ভুগবেন। বিন্দু চিহ্ন হাতের যে কোনো অংশেই থাক, সেই অংশ জনিত শারীরিক বা মানসিক ত্রুটি বোঝায়। বিন্দু চিহ্নের রং লাল, নীল, সাদা অথবা হলদে হতে পারে। যেখানে যে রঙই বিন্দু চিহ্ন পরিলক্ষিত হোক, সেই অংশগত ত্রুটি দেখা যাবে। কিন্তু বিন্দু চিহ্নটি যদি চতুষ্কোণ চিহ্নের অভ্যন্তরে থাকে তবে ব্যক্তিটি বিন্দু চিহ্নগত ক্ষতি বা রোগের হাত থেকে রক্ষা পাবে। এটি গেল বিন্দু চিহ্ন সম্পর্কে আলোচনা। এবার শৃঙ্খল চিহ্ন নিয়ে আলোচনা করব। এর একটি হাতের ছবি দেখাচ্ছি দেখুন। এখানে যে হাতের ছবিতে রেখাগুলির ওপর যেভাবে শৃঙ্খল চিহ্নের অবস্থান রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব। শৃঙ্খল চিহ্নযুক্ত রেখাসমূহকেও বিশেষ ত্রুটিযুক্ত বলা হয়ে থাকে, কারণ রেখাটি শৃঙ্খল চিহ্নযুক্ত হলে বিদ্যুতের গতি বারবার ব্যাহত হয়ে থাকে। অতএব রেখাটি শৃঙ্খল চিহ্নযুক্ত হলেই রেখার কার্যকারিতার শক্তি অনেকাংশে হ্রাসপ্রাপ্ত হয়ে থাকে। যদি শিরোরেখাটি শৃঙ্খল চিহ্নযুক্ত হয় তবে ওই ব্যক্তির মতিগতির কোনো স্থিরতা থাকে না, কারণ মধ্যে আত্মসংযমের অভাব দেখা যায় এবং উক্ত ব্যক্তির মাথাধরা অথবা অন্যবিধ মস্তিষ্কজনিত গোলযোগে ভুগে থাকেন। যদি কোনো রেখার কোনো অংশ শৃঙ্খল চিহ্নযুক্ত হয় তবে সেই অংশটি শৃঙ্খল চিহ্নযুক্ত কেবলমাত্র ওই সময়ের জন্য ব্যক্তিটির মধ্যে নানাবিধ শারীরিক বা মানসিক ত্রুটি পরিলক্ষিত হয়ে থাকে। যদিও শৃঙ্খল চিহ্নযুক্ত অংশের পরবর্তী পর্যায়ের রেখাটি সচরাচর অপেক্ষাকৃত সরু হয়ে থাকে। মনে রাখতে হবে যে রেখাটি শৃঙ্খলিত হলে বিদ্যুৎ অব্যাহত গতিতে ওই রেখার মাধ্যমে প্রবাহিত হতে পারে না, বারবার বাধাপ্রাপ্ত হয়ে অগ্রসর হয়।
কষ্টকর অবস্থা এবং বহু বাধা অতিক্রম করে বিদ্যুৎ প্রবাহকে অগ্রসর হতে হয়। যাদের হাতের রেখাদি শৃঙ্খল চিহ্নযুক্ত তাদেরও বহু কষ্ট এবং বাধার সম্মুখীন হতে হয়। রেখাটির শৃঙ্খল চিহ্নযুক্ত অংশটি ক্ষুদ্র না হলেও অবস্থার মেরামত সম্ভব নয়। প্রায় সকল হাতেই আর একটি সহায়ক রেখা দ্বারা রেখার শৃঙ্খলযুক্ত অংশের মেরামত ব্যবস্থা দেখা হয়ে থাকে। সহায়ক রেখা ছাড়া শৃঙ্খল চিহ্নযুক্ত রেখার বিপদ থেকে আর অন্যবিধ উপায়ে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। সচরাচর নার্ভাস ধরনের আয়ুরেখা ভাবপ্রবণ ও দুর্বল হৃদয়রেখায় এবং কখনো কখনো শিরোরেখায় শৃঙ্খল চিহ্ন পরিলক্ষিত হয়ে থাকে। এছাড়া অন্য কোনো প্রধান বা অপ্রধান রেখায় শৃঙ্খল চিহ্ন দেখা যায় না। এবার আলোচনা করব জাল চিহ্ন সম্পর্কে। হাতের পর্বতের ওপর জালির আকারে যে চিহ্নগুলি থাকে সেই চিহ্নকে জাল চিহ্ন বলা হয়। এই হাত দেখাচ্ছি, দেখুন এই হাতে যেরকম পর্বতের ওপর চিহ্নটা দেওয়া রয়েছে, এই ধরনের চিহ্ন যদি থাকে সেই চিহ্নগুলিকে জাল চিহ্ন বলা হয়। বিভিন্ন রেখাদি পরস্পরকে কর্তন করার ফলে জাল চিহ্ন গঠিত হয়ে থাকে। জাল চিহ্নের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ বয়ে যাওয়া বিশেষ কষ্টকর হয়ে থাকে। জাল চিহ্ন যেখানেই থাক বিদ্যুৎ বিশেষভাবে ও ব্যাপকভাবে সমগ্র জালের মধ্যে ছড়িয়ে পড়ে। জাল চিহ্নের মধ্যে যদি একটি রেখা বিশেষ গভীর পরিলক্ষিত হয় তবে ওই রেখাটির মাধ্যমে অপেক্ষাকৃত বেশি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলে ধরে নিতে হবে। যেখানেই জাল চিহ্ন সেখানেই বিদ্যুতের গতিপথে বিশেষ বাধা এবং বিদ্যুৎটি যদি ছড়িয়ে পড়ে উপচে বয়ে যায়। অতএব কোনো রেখা জাল চিহ্নযুক্ত হলে তা বিশেষ সংকটজনক অবস্থা সূচিত করে। যদি জাল চিহ্নটি বিশেষ স্পষ্ট হয়, জাল চিহ্নের রেখাগুলো যদি স্পষ্ট হয়, গভীর হয়, লাল রংযুক্ত হয়, তাহলে তা সাংঘাতিক বিপদ সূচিত করে থাকে। আর যদি রেখাগুলো ক্ষুদ্র এবং সূক্ষ্ম ধরনের হয় তবে তা তেমন বিপজ্জনক নয়। কোনো গ্রহ পর্বতে যদি জাল চিহ্ন হয় তবে তা নিঃসন্দেহে অশুভ চিহ্ন বিশেষ, কারণ সেক্ষেত্রে ওই গ্রহের মন্দ প্রভাব উক্ত ব্যক্তির মধ্যে বিশেষভাবে প্রকাশ পেয়ে থাকে। অতএব কোনো গ্রহ প্রভাবাধীন ব্যক্তির হাতে যদি ওই শক্তিশালী গ্রহ পর্বতের উপর জাল চিহ্ন দেখা যায় তবে ব্যক্তিটি ওই গ্রহ প্রভাবাধীন ব্যক্তিগণের মধ্যে নিকৃষ্ট ধরনের ব্যক্তি হিসেবে পরিগণিত হবে এবং জাল চিহ্ন ওই গ্রহগত স্বাস্থ্যজনিত ত্রুটিও সূচিত করে থাকে। চতুষ্কোণ চিহ্ন জাল চিহ্নের দোষ থেকে ব্যক্তিবিশেষকে সুরক্ষা দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে সমগ্র জাল চিহ্নটি চতুষ্কোণ চিহ্নের অভ্যন্তরে থাকা প্রয়োজন। কিন্তু সচরাচর এ ধরনের মেরামত ব্যবস্থা অসম্ভব। যে ক্ষেত্রে মূল রেখাটি প্রলম্বিত সেক্ষেত্রে জাল চিহ্নের অভ্যন্তরে আড়াআড়ি রেখাটি যদি স্পষ্ট ও গভীর হয় তবে তা আরও বিপজ্জনক। আড়াআড়ি রেখা সম্পর্কে এবার আলোচনা করব। আড়াআড়ি রেখা আমরা তাকেই বলি যে ক্ষেত্রে কতকগুলো অনুভূতিক রেখা পরস্পর পাশাপাশি প্রায়
সংবদ্ধ অবস্থায় থাকে। এই আড়াআড়ি রেখা জাল চিহ্ন অপেক্ষাও অত্যন্ত বিপজ্জনক। এই যে একটি হাতের ছবি দেখুন, এখানে যেভাবে রেখাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের রেখা, কারণ জাল চিহ্নের মধ্যে প্রলম্ব রেখাদি থাকায় বিদ্যুৎ অতি কষ্টেও প্রবাহিত হতে পারে, কিন্তু আড়াআড়ি রেখাসমূহ অতিক্রম করে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। ফলে ওই আড়াআড়ি রেখার বাধাসমূহ অতিক্রম করার জন্য উপচে পড়া ছাড়া আর কোনো গন্তব্য থাকে না। যদি কোনো গ্রহ পর্বতে আড়াআড়ি রেখা পরিলক্ষিত হয়, তবে ব্যক্তির মধ্যে ওই গ্রহ পর্বতজনিত মন্দ প্রতিক্রিয়া ও স্বাস্থ্যগত ত্রুটি সূচিত হয়ে থাকে। অতএব যখনই কারো হাতের কোনো ক্ষেত্রে আড়াআড়ি রেখা দেখা যায়, তখন দেখুন আড়াআড়ি রেখাদি বিশেষ পুষ্ট এবং সবল কিনা। যদি আড়াআড়ি রেখাদি স্পষ্ট ও সবল হয়ে থাকে, তবে বিদ্যুতের প্রবাহ বিশেষভাবে অসম্ভব হয়ে পড়বে এবং মারাত্মক বিপদ সূচিত হবে। এটি গেল আড়াআড়ি রেখা সম্পর্কে আলোচনা। এবার আলোচনা করব বৃত্ত চিহ্ন নিয়ে। এই হাতের ছবি দেখাচ্ছি দেখুন, এই ছবিতে যেরকম চিহ্নগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ধরনের চিহ্ন যদি হাতে থাকে সেক্ষেত্রে কি হতে পারে সেটি জানুন। বৃত্ত চিহ্ন প্রায়শই পরিলক্ষিত হয় সচরাচর আয়ুরেখায় অথবা রবি পর্বতের নিম্নে শিরোরেখার ওপর বৃত্তচিহ্ন পরিলক্ষিত হয়ে থাকে। উপরোক্ত স্থানাদিতে বৃত্তচিহ্ন পরিলক্ষিত হলে, বিশেষ করে রবি পর্বতের নিম্নে শিরোরেখার রোগ সূচিত হয়ে থাকে। তবে যারা অন্ধ, দুর্বল দৃষ্টিশক্তিযুক্ত বা ক্ষীণ দৃষ্টিযুক্ত, তাদের হাতে এ ধরনের বৃত্তচিহ্ন দেখা যায়, অথবা বৃত্তচিহ্ন পরিলক্ষিত হওয়ার পরেই চক্ষুরোগ বা চক্ষুজনিত গোলযোগ সূচিত হয়ে থাকে। আজ ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে এর পরবর্তী যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। আজ ভিডিওটা এখানেই শেষ করছি।